আচ্ছা, বড় কোনো পরিবর্তন আনার কথা যখন ভাবি আমাদের মাথায় কি আসে? বিশাল প্ল্যান, তাই না? রাতারাতি সবকিছু বদলে ফেলার একটা চেষ্টা। কিন্তু কি হবে যদি বলি আসল সাফল্যের চাবিকাঠিটা লুকিয়ে আছে খুব ছোট, প্রায় চোখেই পড়ে না এমন কিছু পদক্ষেপে? আজকে আমরা ঠিক এটাই জানব কাইজেন দর্শনের মাধ্যমে। এই দর্শনটা আমাদের শেখায় কিভাবে ছোট ছোট কিন্তু ধারাবাহিক উন্নতির মাধ্যমে অসাধারণ ফল পাওয়া যায়। একবার ভাবুন তো, যদি বলে জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া পরিবর্তনগুলো কোনো নাটকীয় ঘটনা বা বিশাল কোনো প্রজেক্ট থেকে আসে না, বরং সেগুলো আসে প্রতিদিনের ছোট ছোট, প্রায় চোখেই পড়ে না এমন উন্নতির যোগফল হিসেবে। হ্যাঁ, ঠিক এটাই হলো কাইজেন দর্শনের একদম মূল কথা। তো আমরা যেই ছোট ছোট উন্নতির কথা বলছি, এর পেছনের দর্শনটা আসলে কি? ওয়েল, এটাই হলো কাইজেন। চলুন একটু গভীরে গিয়ে দেখি এই দারুণ শক্তিশালী মানসিকতাটা কিভাবে কাজ করে। কাইজেন শব্দটা জাপানি। সহজ করে বললে এর মানে হলো ভালোর জন্য পরিবর্তন। কিন্তু এটা শুধু একটা টুল বা কোনো পদ্ধতি না, বুঝলেন? এটা আসলে একটা সংস্কৃতি। এমন একটা সংস্কৃতি যেখানে একটা কোম্পানির সিইও থেকে শুরু করে একদম ফ্রন্টলাইনে কর্মী পর্যন্ত সবাই প্রতিদিন একটু একটু করে উন্নতি করার চেষ্টা চালিয়ে যায়। এই কোডটা একবার দেখুন, কি অসাধারণ একটা কথা। টয়োটা প্রোডাকশন সিস্টেমের যিনি স্রষ্টা, তাইচি ওহনো, তার এই কথাটাতেই কিন্তু কাইজেন মানসিকতার পুরো সারমর্মটা লুকিয়ে আছে। ব্যাপারটা হলো, যখন আপনার মনে হবে যে সবকিছু একদম পারফেক্টলি চলছে, কোনো সমস্যাই নেই, তখনই বুঝবেন আসল সমস্যাটা ওখানেই। তার মানে আপনি যথেষ্ট গভীরভাবে দেখছেন না, কারণ উন্নতির সুযোগ কিন্তু সবসময় সবখানেই থাকে। আর কাইজেনের সবচেয়ে মজার দিকটা কি জানেন? সেটা হলো জিরো ইনভেস্টমেন্ট ইমপ্রুভমেন্ট। মানে বড় কোনো বদল আনার জন্য সবসময় যে কারি কারি টাকা ঢালতে হবে, তা কিন্তু না। কাইজেন বরং কর্মীদের নিজেদের বুদ্ধি, নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগাতে উৎসাহ দেয়। একবার ভেবে দেখুন, যখন কর্মীরা জানে যে তাদের ছোট ছোট আইডিয়াগুলো দাম পাচ্ছে, তখন তাদের কাজের স্পৃহা আর কোম্পানির প্রতি ভালোবাসাটা কোন পর্যায়ে চলে যায়। আচ্ছা, এই কাইজেন দর্শনকে বাস্তবে কাজে লাগাতে গেলে আগে তো জানতে হবে আমাদের শত্রুটাকে, তাই না? আর কাইজেনের চোখে সবচেয়ে বড় শত্রু হলো অপচয় বা ওয়েস্ট। জাপানিরা এই অপচয়কে মূলত ৩ ভাগে ভাগ করে, যেটাকে ওরা বলে 3M। এই তিনের মধ্যে প্রথমটা হলো মুদা। এর মানে হলো এমন যে কোনো কাজ যেটা আপনার সময়, শ্রম বা রিসোর্স নষ্ট করছে, কিন্তু কোনো ভ্যালু অ্যাড করছে না। যেমন ধরুন, অকারণে অপেক্ষা করা বা এমন কোনো জিনিস বানানো যেটা ডিফেক্টিভ। এরপর আসে মুরা, মানে হলো কাজের ফ্লোতে কোনো ধারাবাহিকতা না থাকা, একটা অসামঞ্জস্যতা। ব্যাপারটা অনেকটা ট্রাফিক জ্যামের মতো। কোথাও হয়তো কাজের প্রচণ্ড চাপ, আবার অন্য কোথাও কর্মীরা হয়তো মাছি তাড়াচ্ছে। আর ৩ নম্বরে আছে মুড়ি। সোজা কথায়, মানুষ বা যন্ত্রের ওপর তার ক্ষমতার চেয়ে বেশি বোঝা চাপিয়ে দেওয়া। এর ফল কি হয়? কর্মীরা হতাশ হয়ে পড়ে, ক্লান্ত হয়ে যায়, আর মেশিনপত্রও বিগড়ে যায়। এই যে দেখুন, টেবিলে ৩ ধরনের অপচয়কে খুব সুন্দর করে দেখানো হয়েছে। কিন্তু এখানে সবচেয়ে জরুরি পয়েন্ট কোনটা জানেন? সেটা হলো মুড়ি বা অতিরিক্ত বোঝা দূর করা। কাইজেন আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস শেখায়। কর্মীদের ভালো থাকাটা সরাসরি কাজের কোয়ালিটির সাথে জড়িত। কারণটা খুব সিম্পল, যে মানুষটা প্রচণ্ড স্ট্রেসের মধ্যে আছে, সে তো আর তার সেরা কাজটা দিতে পারবে না, তাই না? আচ্ছা, দর্শন তো অনেক বোঝা হলো, কিন্তু প্রশ্ন হলো এটাকে কাজে লাগাবো কিভাবে? এখানেই কাইজেনের কিছু দুর্দান্ত টুলস বা পদ্ধতি আমাদের সাহায্য করে। এগুলোই ওই আইডিয়াগুলোকে বাস্তবে পরিণত করে। চলুন দেখি কি সেই টুলস। পিডিসিএ সাইকেলকে বলা হয় কাইজেনের ইঞ্জিন। ঠিকই শুনেছেন, ইঞ্জিন। এটা একটা ৪ ধাপের চক্র। প্রথমে প্ল্যান করা, মানে পরিকল্পনা। তারপর ডু, মানে কাজটা করা। এরপর চেক, মানে ফলাফলটা মিলিয়ে দেখা। আর শেষে হলো অ্যাডজাস্ট, মানে যা শেখা হলো সেই অনুযায়ী নিজেকে শুধরে নেওয়া। আর সবচেয়ে বড় কথা, এটা কিন্তু একবার করেই শেষ না। এই চাকাটা ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে। আর প্রতিবার ঘোরার সাথে সাথে আমাদের কাজটাও আরও একটু বেটার হতে থাকে। এরপর আছে 5S 5S পদ্ধতি। এটা ওয়ার্কস্পেস বা কাজের জায়গাটাকে একদম টিপটক রাখার একটা দারুণ কৌশল। এর ৫টা ধাপ আছে। প্রথমত, অপ্রয়োজনীয় জিনিস ফেলে দেওয়া। দ্বিতীয়ত, দরকারি জিনিস গুছিয়ে রাখা যাতে চট করে খুঁজে পাওয়া যায়। তৃতীয়ত, সবকিছু ঝকঝকে পরিষ্কার রাখা।
চতুর্থত, এই গোছানো অবস্থাকে একটা স্ট্যান্ডার্ড বানানো। আর পঞ্চমত, এই নিয়মটা সব সময় মেনে চলা। সিম্পল ব্যাপার, একটা গোছানো জায়গায় কাজ করলে সময়ও বাঁচে, এফিসিয়েন্সিও বাড়ে। আরেকটা খুব পাওয়ারফুল টুল হল গ্যাম্বা ওয়াক। এই কথাটা দেখুন, গিয়ে দেখুন, কেন জিজ্ঞাসা করুন, সম্মান দেখান। এর মানে কি? এর মানে হল ম্যানেজার বা লিডাররা শুধু এসি রুমে বসে থাকবেন না, তাদের উচিত ফ্লোরে নেমে আসা, যেখানে আসল কাজটা হচ্ছে। কর্মীদের সাথে কথা বলা, তাদের সমস্যাটা মন দিয়ে শোনা এবং সবচেয়ে জরুরি, তাদের সম্মান করা। আইডিয়াটা কিন্তু অসাধারণ। এতক্ষণ ধরে আমরা যা যা শুনলাম তাতে মনে হতে পারে যে কাইজেন বোধহয় শুধু ফ্যাক্টরি বা কলকারখানা জন্য, কিন্তু এখানে আসল মজাটা। এই ধারণাটা একদম ভুল। কাইজেনের নীতিগুলো কিন্তু জীবনের প্রায় সব ক্ষেত্রে কাজে লাগানো যায়। চলুন কয়েকটা উদাহরণ দেখি। ধরুন হেলথ কেয়ার সেক্টরের কথা। কাইজেন ব্যবহার করে অনেক হাসপাতালে রোগীদের লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার সময় কমানো গেছে। কিংবা ধরুন হোটেল ইন্ডাস্ট্রির কথা, যেখানে গেস্টদের সার্ভিস আরও ভালো করার জন্য এটা ব্যবহার করা হচ্ছে। আরে এমনকি সরকারি অফিসেও কিন্তু ফাইলের পাহাড় আর লাল ফিতের ফাঁস কমানোর জন্য কাইজেন দারুণ কাজ দিচ্ছে। ইমপ্রুভমেন্টের এই জগতে কাইজেন কিন্তু একা প্লেয়ার না, এর সাথে আরও দুটো হেভিওয়েট নাম আছে, লিন আর সিক্স সিগমা। এখন প্রশ্ন হলো, এদের মধ্যে সম্পর্কটা আসলে কি? এরা কি বন্ধু নাকি প্রতিযোগী? খুব সহজ করে যদি বলি, কাইজেন ফোকাস করে মানুষ আর কালচারের ওপর, মানে কর্মীদের শক্তিশালী করে তোলার দিকে। অন্যদিকে সিক্স সিগমার খেলার মাঠ হল ডেটা আর স্ট্যাটিস্টিক্স। এর মূল লক্ষ্য হল কোয়ালিটি কন্ট্রোল করা, একদম কাটায় কাটায়। এই টেবিলটা দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, কাইজেন, লিন আর সিক্স সিগমা আসলে একে অপরের কম্পিটিটর না, বরং এরা একটা ড্রিম টিম। স্মার্ট কোম্পানিগুলো এই তিনটাকে একসাথেই কাজে লাগায়। ব্যাপারটা এরকম, কাইজেন একটা দারুণ টিম কালচার তৈরি করে, লিন সেই টিমের কাজের গতি বাড়িয়ে দেয়, আর সিক্স সিগমা নিশ্চিত করে যে কাজটা যেন একদম নিখুঁত হয়। তাহলে আমরা পুরো আলোচনা থেকে কি বুঝলাম? আসল কথা হলো, সত্যিকারের টেকসই উন্নতি কিন্তু রাতারাতি কোনো বড় প্রজেক্ট করে আসে না। বড়সড় পরিবর্তনগুলো অনেক সময় হুলুস্থুল বাঁধিয়ে দেয়, আর সেটাকে ধরে রাখাও খুব কঠিন হয়ে পড়ে। বরং আসল উন্নতিটা আসে একটা কালচার বা সংস্কৃতি তৈরি করার মাধ্যমে। এমন একটা সংস্কৃতি যেখানে যারা প্রতিদিন কাজটা করছেন সেই মানুষগুলোই ছোট ছোট বদল এনে পুরো সিস্টেমটাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যান। আর এটাই হলো কাইজেনের আসল শক্তি। তো আজকের মতো শেষ করার আগে চলুন সবাই নিজেকে একটা প্রশ্ন করি। আমাদের নিজেদের কাজে বা ব্যক্তিগত জীবনে এমন কোনো ছোট উন্নতি আছে যেটা আমরা আজই করতে পারি, কিন্তু হয়তো সেটাকে গুরুত্বই দিচ্ছি না? একটু ভাবুন, দেখবেন উত্তরটা হয়তো আমাদের হাতের কাছেই কোথাও লুকিয়ে আছে।